এতিমের মাথায় হাত বোলান, সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন, দায়িত্ব নেন বিধবার। এতিমের দায়িত্ব নেন, এতিমের দায়িত্ব নেন, বিধবার দায়িত্ব নেন। আপনাকে আল্লাহ পাক এমন পুরস্কার দিবে ইনশাআল্লাহ, জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে, বিধবার দায়িত্ব নেবে, দেখাশোনা করবে, তাকে আল্লাহ পাক এভাবে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে। যার মন যত বেশি সফট, তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে। যার কলবে আল্লাহ নূর নাজিল হবে, সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে, আল্লাহর নূর, আল্লাহর কান দিয়ে শুনবে, আল্লাহ পাকের রুহানিয়াত তার ভিতরে আসবে, আধ্যাত্মিকতা আসবে। এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না। আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ। আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অন্যান্য ইবাদতগুলো করছেন, আত্মশুদ্ধি না আসলে এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে। মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ পাক বলেছেন সফল হয়েছে সে ব্যক্তি যে কলবকে পরিষ্কার করতে পেরেছে, আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে গেছে। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করেছেন না, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, মনে হয় 10টা কি 11টা কসম করে আল্লাহ পাক বলেছেন আত্মশুদ্ধি যে অর্জন করতে পেরেছে সে সফল হয়েছে। চিন্তা করেন, আল্লাহ পাকের কথার গভীরতা বোঝার চেষ্টা করেন। সূরা আ'লার মধ্যেও তো আল্লাহ পাক বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করেছে। একটা হাদিস বলে আমি সামনের পয়েন্টে যাচ্ছি। যখন একজন বান্দা আল্লাহ পাকের ফরজিয়াত আদায় করতে থাকে, ফরজ ওয়াজিবগুলো সুন্দর মতো আদায় করতে থাকে এবং এর পাশাপাশি সে সুন্নত এবং নফলে অভ্যস্ত হয়, কথা বুঝতে পারছেন? ফরজ ওয়াজিব ঠিকঠাক মতো আদায় করে, এর পাশাপাশি সে সুন্নত নফল আদায় করতে সচেষ্ট হয়, আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবেসে ফেলেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন পৃথিবীতে অমুকের পুত্র অমুককে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন যে দুনিয়াতে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতা মণ্ডলী তাকে ভালোবাসতে থাকে। তারা পৃথিবীতে এসে দুনিয়াবাসীকে আহ্বান করে বলে, হে দুনিয়াবাসী, অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, জিবরাইল ভালোবাসে আলাইহিস সালাম, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন ওই ব্যক্তির প্রতি দুনিয়াবাসীর মনের মধ্যে আল্লাহ পাক মহব্বত পয়দা করে দেন এবং দুনিয়াতে আল্লাহ পাক তার সম্মান, মর্যাদা, শান বাড়িয়ে দেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর নূর পেতে হলে আমাদের কাছে এই হচ্ছে অপশন। ফরজ ওয়াজিব সুন্দর মতো আদায় করবেন, এরপর সুন্নত নফলে চলে যাবেন। আর যে কতগুলো আমি টিপস বললাম, আমলের কথা বললাম, এগুলোর দিকে ফোকাস করলে ইনশাআল্লাহ আল্লাহর নূর আপনার কলবে নাজিল হবে ইনশাআল্লাহ। আপনি তখন শেষ জামানার খিজির হয়ে যাবেন। খিদর আলাইহিস সালাম, যার কাছে বাহ্যিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান ছিল, এই জন্য তিনি বুঝতে পারছেন যে এই নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে যাবে, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। কথা বুঝতে পারছেন আমার? এই জন্য বালককে হত্যা করছেন যে এই বালক বড় হলে অনেক বড় কাফের হবে, আমাদের নাস্তিক প্রজন্মের মতো। এদেরকে তিনি আগে পেলে আগে হত্যা করতেন। তো কেন করেছেন? এ বড় হয়ে অনেক বড় কাফের হবে, পিতা মাতাকে কুফরিতে নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারেন নাই। দেয়াল কেন নির্মাণ করলেন? ওর নিচে কি ছিল? গুপ্তধন। ওই এতিম বালকের গুপ্তধন ছিল। না, দেয়াল নির্মাণ না করলে এটা মানুষ নিয়ে চলে যেত। তার কাছে আধ্যাত্মিক জ্ঞান ছিল, দূরদর্শিতা ছিল, আল্লাহর নূর দিয়ে দেখেছেন বলেই দূর পর্যন্ত দেখতে পেরেছেন। এটা আমাদের মধ্যে তখন আসবে যখন আমরা ফরজ নফলের পাশাপাশি সুন্নত মুস্তাহাব আমলগুলো করব এবং দুইটা জিনিস, বেশি বেশি মওতের স্মরণ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া করা, এতিমের দায়িত্ব নেওয়া, বিধবার দায়িত্ব নেওয়া, সাদাকা করা বেশি বেশি, রোজা বেশি বেশি রাখা, সম্ভব হলে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া এবং কম খাওয়া, কম ঘুমানো, কম স্ত্রী সহবাস করা, কম মানুষের সাথে মেশা, নিজেকে আলাইকুম আনফুসাকুম, নিজে আল্লাহর সাথে সম্পর্ক করে আগে বাঁচা। এগুলো করলে মনটা থাকবে নরম ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা, পরকালকে স্মরণ করা। এর পাশাপাশি উল্টা জিনিস কিছু আছে, এগুলো থেকে দূরে থাকতে হবে। হিংসা থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই। মনের মধ্যে অহংকার থাকলে এগুলো দিয়ে কোনো লাভ নাই। মনের মধ্যে রিয়া থাকলে এগুলো বৃথা। মনের মধ্যে যদি অন্যের গীবত, তহমত, সমালোচনা, সংস্কৃতি থাকে, লাভ নাই। তারপর দেখবেন যদি ভিতরে ভিতরে আপনি মাদক, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার্স, এগুলোর সাথে লিপ্ত থাকেন, নূর সব চলে যাবে।
আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি 10 দিন ইতিকাফ করেন, রমজান মাসে নিয়ত করেন 10 দিন ইতিকাফ করব, শেষের 10 দিন ইতিকাফ করেন, বাইরে বের হয় না, বিনা প্রয়োজনে মসজিদে বাইরে যায় না, আপনার খাবার বাসা থেকে পাঠিয়ে দিবে, 3 বেলা খাবেন, আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জামাত ধরবেন, তারাবি পড়বেন, একবারে 4 রাত বলেন না আপনারা, ঈদের আগের রাত, ওই রাতে আপনি বের হবেন। এবার বের হয়ে যদি আপনি ঢাকার কোনো শপিং মলে যান, এবার বের হয়ে যদি ঢাকা বা আপনাদের শহরের কোনো শপিং মলে যান, তখন বুঝবেন আল্লাহ নূর কি জিনিস। ওখানে আপনি থাকতে পারবেন না, ওই শপিং মলে আপনি থাকতে পারবেন না, আপনার মন বলবে যে এখান থেকে চল, বাসায় চল। আপনি বের হয়ে দেখবেন ধুমধারাক্কা গান বাজছে, ঈদের আগের রাতে গান বাজায় না? আর এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান। আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে, কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোনো মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই, কানে যাবেই সবারই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে হয় যাচ্ছে ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন, এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে, কোনো 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 কি বলবো আসলে, কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে, এমন এমন সাউন্ড। আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না।